নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি আলুর চপ। আর দেখুন আলুর চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এরকম চপ যদি কত সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা খুব অল্প সময়ে ঝটপট এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আলুর চপ বানানোর জন্য প্রথমে বেটারটা রেডি করে নেব। প্রথমে নিয়েছি এখানে 1 বাটি বেসন। এখন একটা ছাঁকনিতে বেসনটাকে ভালো করে চেলে নেব। এগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে দেব, এবার ফেলে দেব। আর এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ি, এটাকেও চেলে নেব। বেসনের সঙ্গে যদি একটু চালের গুঁড়ি দেওয়া যায় অনেকটাই মুচমুচে হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে বাটি দিয়ে বেসনটা নিয়েছি এই বাটিরই 1 বাটি জল নিয়েছি। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দেব। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 1 বাটি জল দিয়ে বেটারটা গুলে নেওয়ার পর দেখছি অনেকটাই শুকনো রয়েছে, তাই এখন খুবই সামান্য জল নিয়েছি, এটা দিয়ে দেব। এখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি প্রথমে। এবার গুলিয়ে দেখব, যদি লাগে দেব, না হলে কিন্তু এটা দিয়েই হয়ে যাবে। একবারে বেশি করে জলটা দিয়ে দিলে বেটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। আর এই আলুর চপের জন্য বেটারটা একটু ভারী রাখতে হবে। এবার কিন্তু বেটারের ঘনত্বটা ঠিকঠাক হয়ে গেছে, এখন খুব ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো গুটি বা দানা থাকা যাবে না। এবার ঢেকে রেখে দেব, যতক্ষণে আমাদের পুরটা রেডি হচ্ছে এটা রেস্টে থাকবে। এখানে আমি নিয়েছি সেদ্ধ করা আলু, আর আলুর খোসাটাকে আগেই ছাড়িয়ে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি 2টা আর একটার অর্ধেক নিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। এই যে মোটা জায়গাটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন বা মেশার দিয়ে মেশ করেও নিতে পারেন। এই যে গ্রেট করার পরে এরকম হয়েছে। আর এভাবেই আমি এই 2টা আলুকেও গ্রেট করে নেব। পুর বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারবেন। দিয়ে দেব সামান্য হিং, আর এখানে নিয়েছি গোটা জিরে। 2টাকেই একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। জিরে আর হিংটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। আপনারা যদি নিরামিষ দিনে বানিয়ে খেতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে করে নেবেন। অল্প একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে কম বেশি করে নেবেন। এবার কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব, এখানে একটা কুচানো পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আরো বেশি করেও দিয়ে দিতে পারেন। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিলেই হবে, এটাকে কিন্তু লাল করে না ভাজলেও হয়। আমি পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দেব। মশলা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আমি পুর বানানোর জন্য তেলটা কিন্তু খুবই কম দিয়েছি, আপনারা চাইলে তেলটা আরো বেশি করেও দিয়ে দিতে পারেন। 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এখন কিন্তু কড়াইতেও লেগে আসছে, ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। প্রথমে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
আমি দুই রকমের লবণ দিচ্ছি, প্রথমে দিয়েছি সাদা লবণ, এবার দিয়ে দিচ্ছি কালা লবণ। কালা লবণ দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ দেওয়ার পর পুরটাকে 6-7 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে যে ভিজে ভাবটা ছিল এটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। এই যে দেখুন কড়াইতেও লেগে আসছে, এরকম শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দেবো চাট মশলা আর ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুর একদম রেডি। এখন গ্যাসটাকে অফ করে এই পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটাকে ফ্যানের নিচে রেখে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিয়েছি। আমি চপগুলো বানিয়ে এই থালাতে রাখবো, সেই জন্য থালাতে আমি বেসন ছিটিয়ে দেব। এভাবে বেসনটা ছিটিয়ে দিলে আমরা যখন চপগুলো রাখবো তখন কিন্তু থালাতে আটকাবে না, আর ব্যাটারের মধ্যেও খুব ভালো করে লাগবে ব্যাটারটা। এবার এটা রেখে দিচ্ছি সাইডে। আর আমি কিন্তু হাতেও একটু বেসন নিয়ে নিলাম যেন হাতের মধ্যে না লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও নিয়ে নিতে পারেন। এবার অল্প একটু পুর নিয়ে নিলাম। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নেবেন। প্রথমে হাত দিয়ে গোল করে নিয়েছি, এবার দুই হাতে রেখে এভাবে চ্যাপ্টা করে দেব। একটু পাতলা করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যদি বেশি মোটা রাখা যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখুন আমি এরকম শেপটা দিয়েছি, আর এভাবেই সবগুলো শেপ দিয়ে নেব। এখন থালাতে রেখে দেব। আমাদের যতটুকু পুর ছিল 8টা চপ হয়েছে। এবার ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে ভাজবো, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন। এখন ঢাকনাটা খুলে নেব। আমাদের বেটার মোটামুটি 15 থেকে 20 মিনিট হবে রেস্টে ছিল। আর একটু নাড়িয়ে নেব। আর এদিকে তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এবার এক পিস চপ নিয়ে নেব আর বেসনের বেটারের মধ্যে চুবিয়ে নেব। এভাবে খুব হালকাভাবে দিয়ে দিলাম, আর এরকম হাতের আঙুল দিয়ে তুলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক একইভাবে আরেকটাকেও আমি বেসনে চুবিয়ে নিচ্ছি। এখন আমি উপর থেকে তেল দিয়ে দেব। এখন উল্টে দেব। আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি ভাজবো না, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন ভাজার পরে এরকম হয়েছে। আমি কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা দেইনি। আর এইভাবেই বাদবাকি গুলোকেও ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।